তো কাঁকড়া দিয়ে গোঙাল করে দিতে পারে বা মানুষ হাইল কেটে জল বাইর করে নিতে পারে। আমাকে তো পাহারা করতে হবে, তো একটু মুড়ি বা ছাতু আমাকে এনে দাও। আচ্ছা তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। কি এমন? আইলা তো হ্যাঁ এনেছি এই যে। ছাতু না মুড়ি হ্যাঁ ইয়াতি। শোনো, তুমি ভালোভাবে বাড়িতে থাকো। হ্যাঁ, আচ্ছা আমার ছেলে মেয়ে নাই, তোমারও নাই, তাই না? যদি কোনো গরিব মানুষ আমার বাড়িতে আসে, না খেয়ে যেন বিদায় না হয়। আচ্ছা ঠিক আছে। আর এই কথা যদি আমি কোনোদিন শুনতে পারি তাহলে কিন্তু তুমি মার খেয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাও। তুমি এখন বেঁচে যাও। তবে যাই দাদা, মানুষে বলে বসে খেলে রাজা রাজভান্ডার শুয়ে যায়। তো নিজের জমি যখন আছে, ভয় গেলে একটু দেখে শুনে খাই। যেখানে আমি থাকি এখনো কই আইল টাইল কেউ কাটেনি। কেটা রে রে আমার ভয়ের দিকে কেন ওটা ঘুরছে রে? যদি আইল কাটি খবর করে দিব আমি এখানে আছি। ওরে শালা বুড়া কাকড়া রে, তুই এখানে খাল খুঁড়েছিস, তোর ব্যবস্থা করবো আমি। এবার যদি বাইরে তোর ট্যাং ভাঙবো, আমি এখানে আছি। ভগবান, আমার বাবা সেই পরলোকে চলে গেছে, শুধু আমি আর আমার মা। আর মাকে যে আমি খুঁজে পাচ্ছি না। মা গো, মা। কোথায় ছিলে মা? বাবা, আমি তো বাড়িতেই আছি। আমি কখন থেকে তোকে খুঁজছি, তোকে খুঁজে পাইনি। তুই কোথায় গেছিলি বাবা বল? মা গো, আমি হ্যাঁ বলো। আমি হ্যাঁ আমি একটু মাঠে যাই, দেখি কোনো কিছু যদি কাজ পাই। মাঠে যাবি? দেখ বাবা, সে ছোট থেকে তোকে আমি মানুষ করেছি, লালন পালন করেছি। তুই মাঠে ঘাটে কোনোদিন কাজ কাম করিস নি। আজ আজ তুই মাঠে দেখতে যাচ্ছিস, মাঠে কাজ করতে পারবি তুই বল বাবা? দেখি যদি পাই। ঠিক আছে, তাহলে যা দেখ। যদি পাস তাহলে আমি ভিতরে গেলাম। হট ওদিক হট। এক ফোঁটা যদি জল বাইর করিস তোর জল বাইর করে ছাড়বো। ভগবান, আমি কোথায় কাজ পাবো, কার কাছে যাব? হরি ভগবান, আমার ভাগ্যের লিখন যেদিন লিখলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ভগবান আমার ভাগ্য লিখো যেদিন লিখলা রে,
কেন টান? আমায় তুমি জনম দুঃখী, আমায় তুমি জনম দুঃখী বললে কেন রে? সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, ও ভগবান সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। চোখিয়েছো দেখতে তুমি সবাই চোখে দেখে, অতই নদী দিলা কেন আমার দুটি চোখে? ও এতই নদী দিয়ে দিলে আমার দুই নয়নে। চোখিয়েছো দেখতে তুমি সবাই চোখে দেখে, অতই নদী দিলা কেন আমার দুটি চোখে? চোখে যাচ্ছ গাইয়া গেল, চোখে যাচ্ছ গাইয়া গেল, সুখ হইল না রে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, ও ভগবান সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ও বাবা আমার ভাগ্যের লিখো সেদিন লিখলা রে, ও বাবা আমার ভাগ্যের লিখো সেদিন লিখলা রে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, ও ভগবান সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। মাগো হ্যাঁ ওই দূরে যা দূরে যা দূরে যা। আমার ছেলে সে গেছে মাঠে কাজের জন্য। আমার মন কেমন করছে, তাই আমি দেখি আমার ছেলে কাজ পেলো কি পাইনি। ওই তো আমার ছেলে মন্টুকে দেখছি। মা মন্টু, আমি কোনো কাজ পাইনি মা, কাজ পাসনি বাবা? কেউ আমাকে কাজ দেয়নি, বাবা শোন, শুধু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তুই ছোট ছেলে, কাজ পারবি? আমিও তো তাই বলছি। আবার ঘুরে আসলাম। মাগো হ্যাঁ আমাদের ভাগ্যে, আমার ভাগ্যে মনে হয় কোনো কাজ দেই। বাবা শোন, তুই কাঁদিস নি, কাঁদতে হবে না। আমি একটা কথা বলতে চাই, শুনবি? তাহলে আমরা খাবার কোথায় পাবো মা? কথা লোকে জানিস, আমি তোকে নিয়ে তোর মামার বাড়িতে যাব। তোর মামা অনেক ধন সম্পদ, হয়তো বা আমি তোকে নিয়ে গেলে তোর মামা কিছু টাকা পয়সা দিবে, কিছু খেতেও দিবে। কি ব্যাপার গো? এসব নিয়ে এসে আমরা কিছুদিন খাবো, তারপরে দেখবো। কে যেন একটা নারী বলছে তোর মামার বাড়িতে তোকে আমি নিয়ে যাব। আমি তো একজনের মামা, আর আমার ভূমির আইল দেওয়ার হাইটে আছে কে ওরা? চলো চল মা। চল বাবা, আর দেরি না করে আমরা চলে যাবো, চল। জীবনের দাম দিতে গিয়ে জীবন চলা বাতি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। জীবনের দাম দিতে গিয়ে জীবন চলা বাতি হারিয়ে হ্যাঁ বাবা, আমরা জীবনে কি পেলাম? শুধু দুঃখ আর বেদনা। আমাদের জীবনে আর শান্তি আসবে না বাবা, তাই দেরি না করে চল বাবা, আমার এই মতো চলে যায়। হ্যাঁ চল যাই। ওই তো আসছে কে ওরা? বাবা মন্টু, মন্টু? হ্যাঁ আরে ও তো তোর মামা। কি ব্যাপার? দাদা, দাদা প্রণাম হচ্ছে দাদা। আশীর্বাদ করি, সুখে থাকে বোন। দাদা স্বয়ং কেন কাঁদছিস? কোথায় যাচ্ছিস তোরা? দাদা, আমরা তোমাদের বাড়িতে আসছি। আমার বাড়িতে? হ্যাঁ দাদা। কেন দাদা? কেন?
তুমি তো ভালো করে জানো তোমার দাদা সে পরপারে চলে গেছে। সেই থেকে আমি একটি সন্তানকে নিয়ে খুব কষ্ট থাকি দাদা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর 7 দিন হলো আমাদের ঘরে কোনো খাবার নেই। আমি জানি আমার এই হতভাগা বোন ছাড়া রে ভাগ্নেটা ছাড়া অন্য কেউ নয়। তাই তোমাদের কাছে এসেছে দাদা, কিছু খাবার দিলে আমরা হয়তো কিছুদিন খেয়ে বাঁচবো। বোন আমার, হ্যাঁ, বলো কাঁদতে হবে দাদা। না। তোরা কেন কাঁদছিস? আমি তো তোর দাদা আছি। যখন তোদের সমস্যা হবে আমার বাড়ি চলে আসবি। চয়ন, বাবা, তুমি একটি কাজ করো বাবা, তুমি তোমার মাকে নিয়ে আমার বাড়ি চলে যাও। তোমার মামানিকে তুমি বলবে, তোমার মা বলবে তোমাদের পেট ভরে খাওয়াবে। আমার তো এতগুলো মাঠে জমি আছে, ফসল দেখতে হয়। আমি কিছুক্ষণ পর বাড়িতে আসছি। যাবো, ঠিক আছে দাদা, ছেলেকে নিয়ে চলে যা, তোর বৌদির কাছে চলে যা। ঠিক আছে আমরা শোন, যদি একটি তোর বৌদি নটর কোনো খারাপ ব্যবহার করে আমি আছি। ঠিক আছে দাদা, আমরা তাই যাচ্ছি। আর কাদার দরকার নেই বাবা, কারণ আমার ছেলে মেয়ে নাই। চলো মা, হ্যাঁ চল যাও। যাও। তবে যা হোক, আমার সংসারে অনেক কাজ কাম। আমার স্বামী গেছে মাঠে, মাঠ থেকে ফিরে আসতে আসতে আমি সংসার সবগুলো কাজ করে ফেলতি। সে কখন আসবে? আমি রান্না করব, অনেক কাজ আছে। ঝাড়ু দেবো, রান্না করবো, জল নিয়ে নেবো, অনেক কাজ। এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আর আমার সংসার তো কেউ নেই, শুধু আমি একাই আর আমার স্বামী। অনেক কাজ করতে হয় আমাকে। মাগো, হ্যাঁ, তুমি তো জানোই যে আমার বড় মামানি নেই। সেই ছোট মামানি খেতে দেবে? তোর বড় মামার থাকলে আমার বিশ্বাস ছিল, কিন্তু তারপর চল দেখি তোর ছোট মামানি অবশ্যই আমাদেরকে ফেলে দিবে না। চল যাই, তার কাছে গিয়ে আমরা কিছু খাবার চাবো। চলো। চল বাবা চল। এই তো, এটা তোর মামার বাড়ি। বদি, বদি, কে এসেছে আমার বাড়িতে সাত সকালে? অনেক কাজ আমার সংসারে, আর এই সকালবেলা কে এলো? বদি, প্রণাম হচ্ছে। এ কি তোরা? হ্যাঁ বদি। কেন এসেছিস আমার বাড়িতে? বদি, হ্যাঁ, আমরা অনেক কষ্টে এসেছি তোমার বাড়িতে। আমরা খুব অনাহারে আছি বদি, তাই তাই একটু কিছু খাবার দিলে আমরা খেতাম, একটু কিছু বেঁধে দিলে নিয়ে যেতাম, কিছুদিন আমরা চলতে পারতাম। আহা রে, কাঁচা চুলি স্বামীকে খেয়েছিস, এখন আবার আমার সংসারটাকে খেতে এসেছিস? আমি তোদেরকে কোনো খাবার দিতে পারবো না। বদি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বদি, ওসব কথা বলতে হয় না বদি। ভগবান কার ভাগ্যে কি লিখেছে সে একমাত্র ভগবানই জানি। না, তোদের জন্য কোনো খাবার হবে না আমার বাড়ি থেকে। তোরা যাবি আমার বাড়ি থেকে, না ঝাঁটা মেরে তোদেরকে আমি বের করে দেবো বাড়ি থেকে। বদি, হ্যাঁ, একটু হলে কিছু দাও না। মামিমা, তোমার পায়ে ধরে বলছি একটু খাবার দাও। আমার বাড়িতে কোনো খাবার হবে না, চলে যা। সায়ন, বদি, যে ছেলের গায়ে আমি কোনোদিন একটা কালির আচরণ দিইনি, আজ আজ তাকে তুমি মারলে। বেরিয়েছি, বেশ করেছি। স্বামীকে তো খেয়েছিস কাঁচা চুলি, এখন আমার সংসারটাকে খেতে এসেছিস, তাই না? যাবি আমার বাড়ি থেকে? যাবি, যা বাড়া বাড়া, বদি, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা সায়ন, বদি, মামিমা, আর পারবে না বদি। আর মেরো না। তোদের কোনো লজ্জা শরম নেই, তাই না? এত মাছি তাও তোদের লজ্জা শরম নেই? হাতি ধরি পায়ে গো পড়ি, ও মামি মারবে না, মারে গো প্রাণের মামি, মামি গোয়া অনেক খেয়েছি। দুই দিন ধরে
খাবি তোরা? বৌদি তোর দাদা আসার আগে বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি। নগরে নগরে ভিক্ষে করে খা, তবু আমার বাড়িতে কোনো খাবার হবে না তোদের। বাবা শয়ন ওই চরণ ধরে বলছি মামি, অমন করে আর মারবেন না। চরণ ধরে বলছি মামি, উদার জালা আর সহে না, উদার জালা আর সহে না। চরণ ধরে বলছি মামি, দুই দিন ধরে উপবাসী, দুই দিন ধরে উপবাসী। চরণ ধরে বলছি মামি, চরণ ধরে বলছি মামি, এমন করে আর মারবে না। চরণ ধরে বলছি মামি, এমন করে আর মারবে না। বাবা মা কেঁদে আর কোনো লাভ হবে না। চলো মা, আমরা এই মুহূর্তে আমরা আর খেতে যাবো না, চলো। হ্যাঁ চলো যাই। যা যা, আর কখনো যারা আমার বাড়ির ত্রিসীমানায় তোদেরকে না দেখি, আর কখনো আমার বাড়ির আশেপাশেও আসবি না। খেতে হয় মানুষের দুয়ারে দিয়ে, সে খাবি। আমরা চেয়েও খেতে যাবো না, আমরা চেয়ে খেতে যাবো না। তবে আমার আমাদের বাড়িতে চোখে কখনো দেখা আসবি কাজকর্ম না। করে খাবো। সেদিক চলে যাবো। আমার বাড়িতে তোদের ছায় আমি পড়তে দেবো না। ঠিক আছে মা গো, চল বাবা আমরা চলে যাই। ভগবান আছে, আমরা তার কাছে একটু প্রার্থনা করে চলে যাই। ও গো দেবতা, ও গো দেবতা, ও গো দেবতা, ও গো দেবতা, ও তুলে তুমি চাও। ও গো দেবতা, ও গো দেবতা, ও তুলে তুমি চাও। ও দেবতা, ও গো দেবতা, ও তুলে তুমি চাও। আমার বুকে আমার বুকে কিশোর বলে তুমি পাও। ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি চাও। ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি চাও। দীপের মতো তুমি দাঁড়াতে পারো, ধূপের মতো তুমি উড়াতে পারো। ধূপের মতো তুমি জ্বালাতে পারো, ধূপের মতো তুমি পুড়াতে পারো। আর কতকাল সইব বলো, আর কতকাল সইব বলো। তুমি বলে দাও, তুমি বলে দাও, মুখ তুলে তুমি চাও। ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি চাও। তুমি ভগবান আমায় মারতে পারো, তুমি ভগবান আমায় বাঁচাতে পারো। তুমি ভগবান আমায়
তুমি বলে দাও, তুমি বলে দাও, মুখ তুলে তুমি যাও, ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি যাও। হ্যাঁ বাবা, চল আমরা চলে যাব, আর এই দেশে থাকবো না। আমাদের দুই চোখ যেদিক যাবি সেদিকে আমরা চলে যাব। চলো চল বাবা, চল। কেটো রে, ঘুরছে রে ওদিকে রে, আমাকে জ্বালাস না হট। হ্যাঁ, আমার বোনটিকে আরে ভাগনাকে পাঠিয়েছে আমার বাড়িতে, আমি একটু বাড়ির দিকে আগাই। দাদা, ঠিক আছে, দাদা প্রণাম হচ্ছি দাদা। আশীর্বাদ করি। কি ব্যাপার, তোরা চোখে জল দিয়ে চলে আসলি? চয়ন, তোর মামানি তোকে খেতে দেয়নি? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আমি জানি। দাদা, বৌদি অনেক খেতে দিয়েছে আমাকে। দেবে না মানে? অবশ্যই দেবে। তুমি দেখবে, দেখবে কত খেতে কি দিয়েছে। রে করে, মানুষের পেটে যে কত খাবার আছে সেটা দেখা যায়? দেখো দাদা, কত খাবার দিয়েছে আর কত মার মেরেছে দেখো। স্বয়ং? খাওয়া তো দূরের কথা, বাবা আমাদেরকে মেয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছে দাদা। আমরা খাবো না, আমার খাওয়া আর পেটে যাবে না। তোকে মেরেছে তাই না? না, মারেনি? পারবে কেন? মিথ্যা বলছিস। খেতে দিয়েছে, পেট পুরে খেয়েছি, আমার আর ক্ষুধা নেই, আর খেতে চাবো না, তোমাদেরকে জ্বালাবো না। আমি বলতে পারবো না, হয়তো তোমার সাথে আমার শেষ, এটা শেষ। আমাকে মাফ করে দিও, যদি কোনোদিন ভুল করে থাকি আমাকে মাফ করো, হয়তো আমি আর থাকতে পারবো না। উঠো বাবা, উঠো। ওর বাবা, ওর উঠো। আর কেঁদে কি হবে বাবা? ওর উঠো বাবা। হরে ভগবান আমাকে সম্পদ যতটুকু দিয়েছে একটি ছেলে মেয়ে দেয়নি। ওই কাল নাগিনী যদি আর গর্ভের থেকে একটি সন্তান হতো তাহলে মা হয়ে বুঝতো সন্তানের দরদ কতটুকু। আমি তোকে ছেলের মতন দেখি বাবা। কেন খাদ্দি? তোর বাবা মারা গেছে, আমি তো আছি রে। আমার যে বড় কষ্ট, না, আমি এই পথে পথে ঘুরে কোনো কিছু শোন বাবা, শোন। শুধু লাঞ্ছনা আর বঞ্চনা। আর লাঞ্ছনা হতে হবে না। শোন বোন আমার, দাদা, তুই একটি কাজ কর, ছেলেকে এনে তুই এখানে বস। আমি না আসা পর্যন্ত খবরদার যাবি না। ঠিক আছে দাদা, বাবা আমরা ভাই তাই বসছি। তুই আবার ভাষায় বসলে কি আর বলবো, আমি ভাষায় বলতে পারছি না। ওখানে গিয়ে দা তোর মায়ের সাথে এখানে বস। আমি না আসা পর্যন্ত যদি চলে যাস তাহলে আমি জীবনে আর তোকে বাগনা বলে স্বীকার করবো না, ওকে বোনও বলে স্বীকার করবো না। আমি যাবো আর আসবো, এই টাইমটা পর্যন্ত তোরা তুই চলে মামার যাবে? এখানে বস। তাই আছে। মামা, মামা, আরে ও মামা, ওটা না আপনার নিজের ভাগ্নে, আপনার স্ত্রী? এত সুন্দর ব্যবহার, তাকে বিশ্বাস করে দিয়ে পাঠাইছিলেন তার বাড়িতে, এক মুঠো খাবার পর্যন্ত দেয়নি। কিন্তু কিন্তু তো আপনার অনেক কিছু আছে, তারপরও আছে। আরে চয়ন, এতদিন তো আমার বাসায় গিয়ে অনেক খেয়েছিস, একটা বার তোর এই দাদার কথা মনে করলি না রে ভাই? আমি আমি কিন্তু একবারে পর হয়ে গেছি বাবা। আমার তুমি শরীর আমাকে মনে এভাবে ছিল কষ্ট না। দিও না। আমি আমি হয়তো 2 দিনের জন্য আমি ওই শহরে গিয়েছিলাম। বল, সত্যি করে বল, আমি কি তোকে ভালোবাসি না? আর আমার ছোট ভাইয়ের মতো তোকে আমি দেখি না নাকি বলতো? তুই তুই তো অনেক দিন আমার বাসায় ছিলি। তোর বাবা তোকে রেখে ওই পরপারে চলে গেছে।
সেদিন থেকে তোকে তো আমি আমার ছোট ভাইয়ের মতো মানুষ করেছি, কিন্তু বিশ্বাস কর ওই ভগবান আমার আমার সংসারে কোনো সন্তান দেয়নি, তাই তোকে আমি ভাইয়ের মতো দেখিনি। বিশ্বাস কর আমি আমি তোকে সন্তানের মতো দেখেছি। আর শুনলাম তুই 2 দিন থেকে কিচ্ছু খাসনি। আমি কি কষ্ট পাই না বল? ভাগনা ভাগ, এতে আমার কি করতে পারি? একটা নারী যে এত বড় কঠিন হয় তা আমার ঘরে আছে। আমি অনেক বুঝিয়েছি, আপনাকে কোনো দোষ দেব না, আমাকে বিচারটা করতে দাও বাবা। সব দোষ আমাদের কপালে না। আপনি যদি না করেন তাহলে আপনার একমাত্র বোন, আপনার তো অনেক কিছু আছে। আজ কিছু না খেয়ে আজ 2 দিন থেকে আপনার ভাগ্নে করছে, আর আপনার বাসায় গিয়ে সে অনেক মার খেয়েছে। আর আপনি বলছেন এখানে দাঁড়িয়ে থাক, আমি বাড়ি থেকে ঘুরে আসছি, তাই না? হ্যাঁ শোন, তোর মামা কি করছে আমি জানি না, যদি একবারের জন্য আমাকে না আমি না আসা পর্যন্ত আমার ওই বোনটে আর ভাগ্নেটাকে আমার যেতে দেব না। তুমিও তো আমার একটি ভাগ্নে, আমার কথাটা বিশ্বাস করো। আমি বাড়িতে শুধু যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, সুযোগ আমাকে দাও। আমি আপনার কথা বিশ্বাস করলাম। ঠিক আছে ভাই আমার, দেখা যাক তোর মামা কি করে। আমি চলে গেলাম, কেমন? যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই পাগলের বাড়িতে আসবি, কেমন? তোকে না খেয়ে দেখতে হবে না। আসি ভাই আমার, আসি। যাও যাও বাবা, তোমার মায়ের কাছে তুই বসে। আসবে তো? হ্যাঁ আসবো না মানে? আমি কথা দিয়ে যাচ্ছি না, ভগবান সত্য, সব সত্য, আমিও সেই। দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে বলে আমায় কথা দাও বাবা, আমায় কথা দাও। শোনো, আমি তোমাকে বারবার বলছি তোমার এক ফোঁটা চোখের জল বের করবে না। তোমার মায়ের পাশে বসো, থাকো বা, আমি কেন আর এই মাত্র আসবি। যাও যাও বসো। ওরে নারী, ভাগো, তুমি তো একটা জগৎ জননী মা, তুমি একটা মা হয়ে আরেকটা মাকে কেন তুমি সোজা করতে পারো না? অবশ্যই তুমি পারো মা। ভগবান আমাকে যতটুকু সম্পদ দিয়েছে, মা বাবা চলে গেছে সেই পরপারে, আমার থাকতে বলতে ওই একটি মাত্র আমার ছোট বোন। আমি তাকে বোন মনে করি না, আমি তাকে মা মনে করি। না পেয়েছি মায়ের আদর্শ ভালোবাসা, না পেয়েছি বাবার আদর্শ ভালোবাসা। আমি এখন বাড়িতে যাই। কোথায় গো প্রিয়সী? তবে দেখো, আমার স্বামী মাঠে গিয়েছিল, এই বোধহয় আসার সময় হলো। দেখি ওগো, এতক্ষণ আসার সময় হলো? তুমি তো সেই অনেকক্ষণ গিয়েছো, সেই সকালবেলা গিয়েছিলে। আরে গিয়েছি তো, মাঠে তো ফসল আছে, এগুলো তো দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, তোমাকে তো আমি বলে গেছিলাম আমার বাড়িতে যদি কোনো অতীত ফকির এসে এক মুঠো অন্ন চাই, তুমি একটু করে খেতে দেবে। তুমি হ্যাঁ অবশ্যই তো দিব। কাউকে খালি মুখে ফেরত দিওনি, তাই না? না, আমি কাউকে তো ফেরত আমি জানি দিই। তুমি খালি হাতে খালি মুখে ফেরত দিবে না, কারণ তোমরা নারী জাত, মায়ের জাত। নারীর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তুমি যে কোন ভাগে পড়েছো সেটা ভগবান জানে। কেন, কিছু বলছো? বলবো তো অবশ্যই, কিন্তু বলতে চাই বলতে পারি না। কেন, কি হচ্ছে বলো? তুমি একটা খবর জানো? কি খবর বলো? শুনলে তো তুমি কাঁদতে শুরু করবে। না, আগে কি খবর বলো তো শুনি। কাঁদবে না তো? না, আমি কাঁদবো না, বলো। যদি কাঁদো তাহলে বলবো না। না, আমি কাঁদবো না, তুমি বলো। আমি মাঠে ভুঁই দেখে আসার সময় হ্যাঁ, কি হলো? একটা শুরু করলে ধরপড় করিও না। আচ্ছা ঠিক আছে। তোমার মায়ের বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি দিয়ে এলে
কি হলো আমার মা ভালো আছে হঠাৎ করে তোমার মায়ের বাড়িতে আগুন লেগে গেছে। ওকে মাগে আমার মায়ের কিছু হয়েছে নাকি গো দরদ তো শুরু করলে সামান্য একটু পুড়েছে, সামান্য পুড়ে গেছে আমার মা পুড়ে ঝলসা সাদা সাদা। ওকে মাগে আমি যাবো গো ধর তাড়াতাড়ি করে হাঁকে নিয়ে চলো গো ধরো তুমি এখানে দাঁড়াও আমি আসছি আর মার কাছে যাবো অনেক টাকা পয়সার দরকার অনেক খাবারের দরকার ডিম গুলিয়া লিয়ালি মুড়ি লিয়ালি চাল লিয়ালি ছাতু লিয়ালি ওরে মায়ের দরদ। মুরগিটা লিয়ালি ওকে মা গে মা আর মাটা পড়ে গেছে গো বলম বলমটা কই গো বিদেশি বলম যে আছে আর বাড়িতে ওকে মা গে মা কি হলো গে মা তো গে মা কই গো? দেখো তোমার মা হইলো কি বললো সব। ওকে মা এ তো গো চলো তাড়াতাড়ি চলো আমিও যাবো গো ধরো না তোমাকে যেতে হবে না। কেন গো ধরো কি কি দিয়েছো? এত চাল দিয়েছি হ্যাঁ অত ভারী তুমি চারশো কোন করে? টাকা দিয়েছি ডিম দিয়েছি ওই ডিম ভাঙে আর ওই মার ডিমগুলাকে ভালো করেছো, পোড়া খায় ডিম মাখিয়ে। হ্যাঁ ওই লেগে দিয়েছি গো ধরো। চাল টাল দিয়েছো, বাড়িতে কিছু না, ধান চাল পুড়ে সব শেষ। অনেক দিয়েছি ব্যাগ ভর্তি করে দিয়ে টাকা 20,000 দিয়েছি টাকাও দিয়েছো। হ্যাঁ ভালো বাবু যে বিদেশি বলটা সেদিন নিয়ে এলো না বিদেশিতে ওটাও দিয়ে দিনু দিয়েছো? হ্যাঁ ওকে ধরো চলো না হাঁকে নিয়ে চলো আমার এই সংসারটা দেখবে কে? ছাগল আছে, গরু আছে, এগুলো দেখবে। তুমি হার মাকে তাড়াতাড়ি করে আরে মেডিকেল আমি নিয়ে যাই যাও। ওগুলো পৌঁছায় দিয়া ভালোভাবে সেবা যত্ন করে আবার আমি চলে আসবো। আচ্ছা তাড়াতাড়ি যাও বাবু ওই বাড়িটা দেখো, তারপরে তুমি পরে যাও, পরে আচ্ছা যাও। ঠিক আছে শর্ট ওই করে আসিও শোনো শোনো কি শোনো। হইলো আবার ওই যে দেশি যে মলমটা ভালো, ওই মলমটা ওটা দিয়েছো? ওটাও দিব দাও দাও দাও, শ্যাম্পুটা ওকে মাকে দাও। সবটি হ্যাঁ এটাও দিয়ে দেবো দাও। আর মার যার কোনো ক্ষতি না হয় ওই মেডিকেল লিয়ে যাবে দরকার হলে কিশোরে হাই রে কান্না রে, পুড়ে গেছে সাদা সাদা। লিয়ে যাবে যাও না গো ধর তাড়াতাড়ি করে চাইনা মাথায় তুলে দাও। ওকে মা গে মা কি হইলো গে ওরে মা ভগবান রে। যা না গো কতটি দিয়েছো দি? অনেকটি দিয়েছি ভালো করেছো। তোর মা হাই রে কান্না রে, চোখের জলে খালি ওকে ধরো আর খালি দুই খালি ধক ধক করছে মার লাগে গো তোমারও তো চোখের জল, আমিও তো সইতে পারি না। ওকে ধরো যাও না দেরি করছো কেনে যাবো, যাও আমি অত দূরে হাঁটতে পারবো? আচ্ছা যাও তুমি হাঁটো যাও। তাড়াতাড়ি সকাল সকাল আসিও বাড়িতে একে বলে লেজে ধান, পাগলে বলে হাই রে নারী। কোন বিধাতা তুরে গোড়ে সেরে, কোন বিধাতা তুরে গোড়ে সেরে, কোন বিধাতা তুরে অনুরাগে ঘোরা বসে, অনুরাগে ঘোরা বসে, কোন বিধাতা তুরে গোড়ে সেরে, কোন বিধাতা তুরে গোড়ে সেরে। এখনো বুঝিতে করছো হেলা, বুঝিবে কি আর সাগর বেলা। এখনো বুঝিতে করছো হেলা, বুঝিবে কি আর সাগর বেলা, সাগর বেলা। তুলসী তলা সাগর বেলা, তুলসী তলা বিপল হবে রে দুর্গি। হরি বল হরি, হরি বল বল হরি। হবে রে দুর্গি, হরি বলা সাগর বেলা, তুলসী তলা। হরি না বল হরি। চয়ন বাবা, চয়ন বাবা, এই তো ধর ধর, এই ব্যাগ ধর। খুব ভারী বাবা, সাবধান, অনেকগুলো কিছু আছে। তোর মা কই, তোর মা কই? ধর ভালো করে ধর, দাদা ধর তুই একটু ধর। ওরে ভগবান, দাদা এত কিছু নিয়ে এসেছো হ্যাঁ আমাদের জন্য? কার জন্য নিয়ে আসবো? কি আছে আমার দুনিয়ার বুকে? বাড়িতে কেউ নাই আমার। বাড়িতে কাজই হবে না তো? আরে কাজিয়া হোক যা হোক আমি বুঝবো। তুই তো আমার বোন না, তুই এবার
মা সায়ন আমার ভাগ্য নয়, আমার ছেলে। যা এগুলো নেবা, একটা মোবাইল ফোন আছে বড়। আয় শোন, আরে আজ থেকে একদিনও যদি আমি চোখের এক ফোঁটা জল তোদের দেখতে পাই, তাহলে কিন্তু আমি অনেক বকা দিব। ঠিক আছে সব আছে, চাল আছে, ডিম আছে। আগে দেওয়া ছেলেকে ডিমগুলো সুন্দর করে সিঝা তরকারি আলু দিয়ে ভাত আন্দা খাওয়াবি। ঠিক আছে দাদা, আমি তাই হ্যাঁ? করবো। যদি ব্যথা ট্যাথা হয়, তোর মা মেরেছে তোর বৌদি, হ্যাঁ ওই ছেলেকে ওগুলো মলম লাগাবি, বিদেশি মলম আছে, ঠিক আছে, পাউডার আছে, তুইও ভালো করে মাখবি। ঠিক আছে দাদা, শরীরের যত্ন নিবি রে। ঠিক আছে দাদা, যা আমি তাই করবো। বাবা চল, আজ থেকে একটুকু তোমাদেরকে আর কাঁদতে হবে না। তোমাদের কান্না শেষ। সুখে থাকো বাবা, সুখে থাকো বোন। আরে যাই, আমি আছি, মাঝে মাঝে না আমি খোঁজ নেবো। আর মোবাইল দিয়েছি, মোবাইল দিয়ে আমি কিন্তু ফোন করবো। ফোনটা ধরবি, আমার সঙ্গে কথা বলবি, তুইও কথা বলবি। ঠিক আছে দাদা, যা, ভালো ভালো থাকবি, যা। যাই হোক, হারবাটিটা কেমন যা আছে মেলাদিন থেকে হারবাটির বাড়ি যায়নি। দেখি হারবাটিটার বাড়িতে ঘুরে আছে। ওরে মা প্রমিলা রে, এ প্রমিলা, কেটে ডাকছে, হার মার মতো গলা লাগছে। হার মা বলে পুড়িয়া কুকরি মুকরি হয়ে গেল, তো কেমন করে হার মা হার বাড়িতে এলো? নালগা কেউ ডাকছে, কেটাকে ডাকছিস গে মা নাকি গে? চিনতে পারিস না রে বেটা? মা এসেছিস? হ্যাঁ রে, থাম গে মা। একটু বাইরে আয় না রে। মা গে, দেখি গে মা, তোর কিছু হয়েছে নাকি গে মা তোর? কি হবে ফের? হ্যাঁ কেমন আছিস গে মা? ভালো আছে, ভালো আছি। সত্যি ভালো এ আছিস? তোর লাগে মেলা জিনিস এনেছি রে মা। কি কি নিয়ে এনেছিস গে মা? ব্যাগের ভিতর সবটি আছে। সত্যি? হ্যাঁ, মায়ের অনেক দরদ। মা, তুই বলে কোনটা কুড়িয়ে গেছিস গে মা? দেখি গে মা। রাম 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 রাম। কে কহিলে যে কোন গাঁঠার বাটা গাঁঠা কহিলে, কোন মরার বাট্টা মরা করে হাই পুরো গান তো না পুড়ে মরে। দেখি রাখি গে মা। আমাকে বছর খান দেখতে দে, হাকে দেখাবি না নাকি? এই লাগে তোর গা বাড়ি আসতে মন যায় না। মা শোন, তুই জামাই বলেছে তোর বাড়িতে রাখে আগুন লেগে তুই কোকরি মুকরি গেছিস। তোর গা বাড়িতে লাগবো, হার বাড়িতে কেন লাগবে গে আগুন? মা, গে মা। কেন লাগতে গেল হার বাড়িতে তোর আগুন? কিছু হয়নি গে মা। কি হবে? মা গে, তুই জামাই হাকে ভোগা দিয়া দি টাকা পয়সা সব লিয়ে চলে গেছে গে মা। তোর গা বাড়িতে আসছি, তোর গা মন তেল কিচ্ছু নাই খো। তোর গা মন তেল থাকলে হাতে বসতেও বস না। আমি কোনটা পুড়েছি না পুড়েছি এগুলো কয়ে হাতে বাড়াইছি। আয় না গে মা, ভিতরে আয় গে মা, থাক গে। কে থাকবে? তুই থাক না তোর গে মা। বাড়িতে আমি আর জীবন আসতে যাবো না খো। মা, ওকে মাকে থাক না গে মা। আমি কেন বলতে গেল থাকতে গেল কেন? আমি চলে গেল থাক। ওকে মাকে থাকবো না। মা থাক। মা, রাখিস নে। তোর ব্যাগ চালিয়ে যাবি না থিয়ে যাবি গে মা? ওরা গাঁঠার মধ্যে গাঁঠা তুই ওটি থো, তোর ব্যাগ আমি লিবো না খাও, চলে গেল আমি। লে না গে মা, তোর ব্যাগটা খা, ব্যাগ খান গে মা। ওকে মা গে মা, আমার স্বামী আমাকে ভোগা দিয়া সব টাকা পয়সা লিয়া চলে গেছে গে মা। ওকে মা, হাকে ঠকে কেন করে দিল গো? আমি যে খুব চালাক, কেন করে ঠকালো আমাকে? আজ আসুক বাড়িতে, আমি একটা বুদ্ধি করব। বুদ্ধি করে আমিও কেমন ঠকাবো। আজ আসুক বাড়িতে। ওরে একসাথে ছাগল বন্দি জলে বন্দি মাছ, একসাথে ছাগল বন্দি জলে বন্দি মাছ,
নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই 12 মাস সখী গো আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না একটা নারীর কাছে পুরুষ কিভাবে খাবো আর থাকতে পারে না একটা নারী কিন্তু পৃথিবীতে একরকম নাই আছে অনেক মায়েরা ভালো ভালো আছে একটা নারী পুরুষকে এমন ভাবে ঘোরায় কে গো ওগো বলো শোনো, আমার মাটা কেমন আছে গো দরদ? আরাম পেয়েছে আরাম পেয়েছে সত্যি বলছো? হ্যাঁ ভালো হয়ে যাবে হাকে একবার যাইতে দিবে না মায়ের বাড়িতে? পরে যাও পরে যাব। আরাম পেয়েছে তুমি আহার সংসার দেখতে হবে আমার সত্যি সঙ্গে। বলছো? তাই বলছি না তো কি আচ্ছা ঠিক আছে, যাই। তোমার কথা শুনলো, আমি সবুর লিয়ে নিব। এখন আমার কথা একটা শুনে নাও তুমি। কি বলবে ওগো দরদ ছিল, বলো তোর বহিন এসেছিল আমার বাড়িতে, তাই নাকি আমি খুব খারাপ আচরণ করেছি, বুঝতে পেরেছো? হাস, তাই তোমার বহিনটাকে আমার বাড়িতে একটু নিয়ে আসবে, আমি একটু ননদ পূজা করবো তাকে। তো আমার বোনকে তুমি ভালো বলছো ভালো হিসাবে তুমি বর্তমান মায়ের পুজো চলছে হ্যাঁ বাসন্তী মায়ের ওই উপলক্ষে তুমি ননদ পূজা করো হ্যাঁ, আমি একটু ননদ পূজা করতে চাই। সত্যি তোমার বলছো? হ্যাঁ, তোমার বহিনটাকে অবশ্যই আনবে কিন্তু। আমি জানি তুমি আমার স্ত্রী আর আমি তোমার মিস্ত্রি হ্যাঁ, একটু তুমি খারাপ খারাপ আচরণ ব্যবহার করেছি, করতে পারো না। একটু ভালো আচরণ করতে চাই, অবশ্যই নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ যাবো এক্ষুনি চলে যাবো আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যেয়ে নিয়ে বাড়িতে এসো। শোনো হ্যাঁ, বাড়িতে ধোব দুব্বা ধান এগুলো তুমি ready এগুলো না আবার বাড়িতে সবসময় থাকি, চালন সাজায় রাখবে সব আছে, মুচি বাতি ধরায় রাখবে সব আছে। হ্যাঁ, যাও আচ্ছা ঠিক আছে। আমি কেন আর হাইলো তুই কোন পূজা করবি থাম আমি এখন চলে যাবো আমার শাশুড়ি মায়ের কাছে মাগে শাশুড়ি মাগে কেন রে বেটা রে? আমি তোমার জামাই আনু ও যা ভাই, বাইরে এসো বাইরে এসো আইনো আইনো। আইস কি হলো রে বেটা রে? প্রণাম হচ্ছে মা সুখে থাক সুখে থাক। আরে বেটা, আর বেটিটা কেমন আছে রে বেটা? বেটির লেগে হাই খালি চিন্তা করে রে বাবা রে। শোনো আমি তো সুখে আছি কিন্তু আপনার বেটি খুব ভালো না কি হয়েছে রে বেটা রে? মার্গেটি হিটা দুশান্ত তুমি তো জানো একটা শিমলের গাছ আছে হ্যাঁ জানি 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 কয়। দুশান্ত ভূত হ্যাঁ। সময় থাকে ওখানে ওই ডিহি কালিতে তন্ত্রার পেটিকে ধরেছে ডিহি কালিতে ধরেছে? ডিহি কালিতে ধরেছে কি করছে হার বেটি? কঠিন ভাব কি ভাবরে বাবা? খাওয়া নাই দাওয়া নাই শুকিয়ে যাচ্ছে ওরে মা গে মা, ওই লাগে খালি শুকনা ডালে খায়া খালি খা খা করছো লো ওরে বেটা। মাগে ও আমি এতগুলো রাস্তা না আমাকে একটু খাইতে দিয়ে বসতে কান্দ খাইতে দিব আর বেটির সুখে সুখ রে বাবা রে। আর বেটির সুখ যদি না হয় আমি কেমন করে থাকবো? ভালো নাই গে আমি বেটির বাড়ি একটু যাবো রে বেটা, একটু যাবো। ওকে মাগে আপনার মেয়েকে ডিহি কালিতে ভর করেছে যাকে পাইছে তাকে খালি মেরে মেরে যাচ্ছে গে মা। ওরে আমার ধন রে। ওরে বাছা মায়ের জানে বাছার কত দর ওই বেটিটার লেগে আমি কত না কি করে আছি ওরে বেটা রে। মাগে? ও আপনার ওই একটা বেটিকে দেখতে যাবে না যাবো না কেনে? যাবো রে বেটা, যাবো বেটির বাড়ি যাওয়ার লেগে তো করছি। শোনো ও। ওই এলাকার কিন্তু যা কবিরাজকে আমি শেষ করে দিয়েছি আর কেউ পারেনি ওরে বেটা কি হয়েছে? সাকে ভালো করে কহে ওরে বেটা রে। কোচ আপনার বেটি বলেছে শেষ পর্যন্ত হয়তো বাঁচবে না কিন্তু আপনাকে একটু দেখে মরতে চান আর সাথে হ্যাঁ কবিরাজে বলেছে আপনি কিন্তু চোখ মুখ ঢাকে এইভাবে যাবে মুখ দেখাবে না মুখ ঢাকে দাও। যদি আপনি মুখ দেখান তাহলে কিন্তু আপনার মেমোরি যাবে তাও আমার ধন বাঁচা থাকো, আমি মুখ ঢেকে যাবো রে বেটা, তাহার ধনটা বাঁচা থাকো। ব্যারামের টাইমসে কিন্তু দু একটা বাড়ি ডাড়ি মারতে পারে মা তাও মাল তাহার ধন বাঁচবে। পারবে তো সহ্য করতে হ্যাঁ সহ্য করতে পারবো। তাহার আমার 10টা লয় 5টা লয় একটাই বেটি এই রে ও বেটি গো হার বেটি লাগাস শোনো ভুল করে মুখ দেখায় না মুখ দেখালে সাথে সাথে মরে যাবে আর আর কিছু নিবে আর কিছু নিবে আর কিছু নিলে হয়তো হার বেটির লাগা কিছু হাইলে যায় রে বাবা রে। নিয়ে নাও, নিয়ে না নাও, না নিয়ে এখন নিবো না, পরে টাকা পয়সা আমি ফেলে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে যাও। দিয়েছে হ্যাঁ খবরদার মুখ দেখাইবে না আচ্ছা টাকাবো না, তা হার ধনটা বাঁচা থাকো। করে ব্যারাম রেডি কালি জায়গা পাইনি যা তোমার বেটিকে ভর করেছে ও
এ মাগে ওই লাগে তো আমি কইছি আর একটা ধনের বেটা রে কি হবো চ চ চ চ চ। আসো আসো আসো। মাগে ও আমার ধান গুলা পাক পাক ধরেছে। হ্যাঁ হ্যাঁ তো আমি একটু ভয় গেলে বেড়ে আছি, আপনি চল যান আমার বাড়িতে। আসলে হ্যাঁ, আমি যাচ্ছি। কথা মনে থাকে না, মুখ দেখাবেন না। আপনার মুখ আপনার মেয়ে দেখা মাত্রই দরম করে পড়ে মরে যাবে। আচ্ছা ঠিক আছে আমি মুখ দেখাবো না আর বেরমের তাই সে তো কি করতে পারে। তাও আমার ধন বাঁচে থাকো খাই মুখ দেখাবো না আগান আগান আগান, আমি হ্যাঁ, আসবো, চলে আসবো। গেল। যান, আগান। কবিতা, আমার স্বামীকে আমি পাঠিয়েছি আমার ননদকে আনতে, অবশ্যই আসবে। আজ আসুন, তার একদিন কি আমার আসবে। আজ দেখি নেব কত ধানে কত চাল, আমাকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে যাওয়া। আজ আমি সব ঘুষিয়ে দিব, সব বের করে দেবো আজকে। এই তো দেখছি কে যেন মুখ ঢেকে এসেছে। ও মা, সেদিন মেরেছি তা আজকে মুখ ঢেকে এসেছি। শরম করছে আমাকে থেকে, তাই না? আমি আমি খেতে দিইনি। কথা কহবো না তাও হের বেটিটা বাঁচে থাক। তবে তা হোক, আজ যখন মুখ ঢেকে এসেছে, আজ এরা প্রত্যুত্তর পেয়ে যাবে। আরে এই মুখ পুরি, মুখ ঢেকে কেন এসেছিস? মুখে লজ্জা লেগেছে, শরম লেগেছে? আমার বাড়িতে মুখ ঢেকে এসেছিস? মারছে মারুক তাহার ধন বাঁচে থাকু। দেখা মুখ। তাও বেঁচে থাকুক খানদান কি করবো হাকে সহ্য করে থাকতে হবে। মাথি তো মুখ দেখাবে না। মাগির মাগি, মাগির মাগি, মুখ দেখাবে না নাকি হাঁকে? হাকে লেজ ছেড়ে দে তাও তুই বেঁচে থাকবে বাবা। দেখা না মুখটা, মুখ মা রে মা, তোকে কতবার মানুষে মা। আরে মা, মাগে মাগে, তুই কেন মুখ ঢেকে এসেছিস গে মা? কেন করবি তুই কেন মুখ ঢেকে এসেছিস গে মা? ওকে মা কত রাগিয়েছে গে মা আর মাকে। ওই মলমটা নিয়ে চলে গেছে গে মা। মাকে দেখি কত লেগেছে গে মা। মা হাঁকে দুটা মার লাগে মা। তোকে বেলা ঠিক কালিতে ধরেছে রে কে বলেছে গে মা? তোর জামাই যে কোচে যে তোমার বেটিকে ডিহি গালিতে ধরে না গে মা, ভোগা দিয়ে গে মা। ওরে মা, ভিড়ে যাও, ভিড়ে যাও। না গে মা। এগুলা সংসার ভাঙা কেমন করে করছে গে এ বে। মা, সেদিন আমার ওই নন্দুটাকে মারাছিল গে মা। ওই লাগে তোর জামাইকে কইছি দিলে এসে একটু ননদ পূজা করবো। ওই লাগে গে মা তোকে মারা দিয়েছি গে মা। পূজা করার লাগে হাকে পূজা করেছি মা, ওই লাগে ওরে 12 বাক কালির বেটি 12 বাক কালি রে তুই তো 12 বাকালি তোর বেটি আমি। তুই এই, মাগে কি করেছে আপনাকে? এগলে করতে গেলে হাকে ডেকে নিয়ে এসছো তুমি কি বুঝতে পারো না খো আপনি কিছুক্ষণ পর বুঝতে পারবেন। থামে। কেন বুঝতে পারবো ওকে ধরো, শুনো আর 10টা 5টা 8টা বেটি বাবা রে ওগুলা করিস রে বাবা আমি তাহলে কয়েকটা কথা বলি। কয়। আপনার মেয়ের উপর আপনার যেমন দরদ, আমার বোন বা আমার মেয়ে যদি থাকতো আমার ওইরকম দরদ, তাই না? আমার একটি বোন আর একটি ভাগ্না আমার বাড়িতে গিয়েছিল, আপনার মেয়ে এমন দুর্ব্যবহার করেছে, তাদেরকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, একটুকু খেতে দেয়নি। চালাকি করে আমাকে বলছে আপনাকে নিয়ে এসছি কিছু আমার বোনকে ননদ পূজা করার জন্য বলে আনা লাগবে। আচ্ছা তোর যদি আনতো তাহলে মা। তোর ঘেললে না মা থাম না গে মা। কেন মা থাম, থাম না গে মা। মাকে ধর না, মারবে না গে মা। মারা ভয় দেখেছিস কি? লাগছে গে মা। আজ ছাড় নাই, বুঝান ভালো করে। মা, তোর লাগে হাকেও লাগছে দিছে রে বেটি রে ওই মা, ধর না গে মা। ধর, মা। বাবা থামলে আমার বোনকে যদি এই ননদ পূজা করবো বলে যদি নিয়ে আসতো, আপনাকে যেরকম দিয়েছে আমার বোনকে মা, তোর লাগে হাকেও গাবান খেতে হয়েছে রে বেটি রে ধর না গে মা। কো আগে মা ভুল করেছি গে মা। হ্যাঁ, মানুষের মতন মানুষ হইতে পারিস না ঠিক আছে।
মা ভুল করেছি কি মা মারিও না তুই আমাকে আর আমি একটু বেলা বানাচ্ছি আর ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো না গো ধরো এই বুড় হাতি বলছে আগে শেষ আমার করে কাছে দিবে, বলছি না ধরেছি। বলে। মা তোকে কতবার খেতে হইলো গে মা শোনেন ওকে মা আমার কাছে বল স্বীকার করে লাভ নাই, তুমি তো একটা নারী, আরেকটা নারী জগৎ জননী মা এখানে আছে। তুমি এই সবার কাছে বলো যে আমি যে অপরাধ করেছি এরকম অপরাধ তোমরা কেউ করো না, একটা সংসারে ভাঙন ধরে আছে। কহে কহে ওকে মা কহে থাম গে মা ওরে বারবার কাম করে থাম গে মা কহে তুই থাম ওরকম করছি কেন ভয় লাগছে নাকি আর কিছু কইবে না তো কিছু করবো না। তাই বলছো আচ্ছা দাঁড়া না তুই জানিস না তোকে আমি সব দিয়েছি, তোকে সব দিয়েছি ওকে মা হ্যাঁ? আর তুই ওইগুলা করে করে বেড়াইস ও তো কেন বারবার কালি তুই এখনো থামবি রে তোর লজ্জা লাগে না, তোর শরম লাগে না, তুই বুড়ে আগে থামবি ওকে মা থাম না গে বুড়া হয়ে গেল তার মনটা বুড়া হয়নি ওকে মা ও হবো থামতে কহ ওগো ধর দাঁড়া ওগো দাদা ওগো দিদি কেউ আমার মতো এরকম ভুল করবে না ননদ ননদকে অবশ্যই সম্মান করবে আর তাদেরকে খেতে দিবে আর তাদের যদি কোনো ইয়ে হয় অভাব অনটন থাকে তাদেরকে সাহায্য করবে আমার মতো যদি করেন তাহলে আমার মতো সংসার থেকে বেরিয়ে যেতে হবে আর মার খেতে খেতে জীবন চলে যেতে হবে ওরে ভালো আমার মানুষ। স্বামী কিন্তু আমাকে মারেনি আপনার স্বামী আপনাদেরকে ছাড়বে না বাহ, যাও তাহলে এবার তুমি ভিতরে যাও, তোমার আর কোনো অসুবিধা নাই। মাকে বলো আপনার মেয়েকে শাসন করতে যা দু একবারই আপনাকে লেগে গেছে, কারণ শাশুড়ি মানে মা। আমি জামা হয়ে আপনার গায়ে আঘাত হয়তো লেগেছে, আমাকে ক্ষমা করবেন মা। সুখে থাকো বা সুখে থাকো, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তাহলে মা আর আর যদি এগুলা করে আরো দাঁড়াবে কিছু আর ভুল আমি করবেন- আর কিচ্ছু কহবো না আর ভুল করবেন আপনি, হ্যাঁ চলে কোনো হবে না। আচ্ছা